নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্রেকিং আপডেট, বাড়ি বাড়ি যাবে এবারে সরকারি টিম। ভুয়ো রেশন কার্ড এবং অন্তোদয় তালিকায় বড় ছাঁটাই শুরু করছে রাজ্য সরকার। এই মুহূর্তের রাজ্য জুড়ে রেশন কার্ড নিয়ে চরম শোরগোল। খাদ্য দপ্তর পরিষ্কার জানিয়ে দিয়েছে, রাজ্যে আর কোনো অযোগ্য বা ভুয়ো উপভোক্তা পার পাবেন না। সরকারের স্ক্যানারে এই মুহূর্তে দুটি গ্রুপ রয়েছে, যাদের তালিকা ধরে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন বা তদন্ত করা হবে। তো কার কার রেশন কার্ড বাতিল হতে চলেছে আর কাদের রেশন বন্ধের মুখে, সরকারি নির্দেশিকা কী রয়েছে, আজকের এই আপডেট আমরা জেনে নেব। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, রাজ্য সরকারের যে উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, যে 1 নম্বরে হয়েছে প্রথম এক সদস্য বিশিষ্ট, অর্থাৎ পরিবারে মাত্র একজনেরই অন্তোদয় কার্ড রয়েছে এমন পরিবারকে টার্গেট করা হচ্ছে। খাদ্য দপ্তরের নজর রয়েছে অন্তোদয় অন্ন যোজনা AAY কার্ডের উপর, যেখানে পরিবার পিছু ফিক্সড 35 কেজি করে রেশন দেওয়া হয়। 2,67,000 পরিবার স্ক্যানারে রয়েছে সরকারের। রাজ্যে বর্তমানে এমন 2,67,000 পরিবার রয়েছে যেখানে অন্তোদয় কার্ডে সদস্য সংখ্যা মাত্র একজন। ভাবছেন, অর্থাৎ একজন সদস্য একাই মাসে 35 কিলো করে রেশন তুলছেন। 3 জুলাইয়ের মধ্যে চরম সময়সীমা, ডেডলাইন দেওয়া হয়েছে 3 জুলাই। আগামী 3 জুলাইয়ের মধ্যেই সমস্ত জেলার খাদ্য নিয়ামকদের এই একজন সদস্যের অন্তোদয় পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়ার এবং তদন্ত শেষ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবারে কার্ড বদলের নিয়ম তদন্তে যদি দেখা যায় ওই এক সদস্যের ব্যক্তির আসলে একটি বড় পরিবার আছে এবং তারা ইচ্ছে করে কার্ড আলাদা করে সুবিধা নিচ্ছেন, তবে তার অন্তোদয় কার্ড AAY কার্ড কেড়ে নিয়ে সাধারণ জাতীয় খাদ্য সুরক্ষা আইনের কার্ড দেওয়া হবে। তবে ব্যক্তি যদি সত্যি চরম দরিদ্র এবং সম্পূর্ণ অসহায় হন, তবে তার 35 কেজির কার্ডটি বহাল থাকবে। এরপরের সরকারের টার্গেট কাদের রয়েছে? 18 বছর বয়সের পর যারা নতুন রেশন কার্ড পেয়েছেন তাদেরকে, 18 বছরের পরে যারা নতুন রেশন কার্ড বানিয়েছেন তাদের খাদ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বতন সরকারের আমলে যাদের 18 বছর বয়সের পর নতুন রেশন কার্ড দেওয়া হয়েছে তাদের তথ্য সবচেয়ে আগে যাচাই করা হবে। তদন্তের কারণ কেন করা হচ্ছে? সাধারণ নিয়ম অনুযায়ী কোনো শিশুর বয়স 5 বছর হলেই পরিবার তার রেশন কার্ডের জন্য আবেদন করে। দীর্ঘদিন রাজ্যের বাইরে থাকা বা নির্দিষ্ট কোনো জরুরি কারণ ছাড়া 18 বছর পার হওয়ার পর নতুন কার্ডের আবেদন করাটা স্বাভাবিক নয়। সরকারের সন্দেহ, এর মধ্যে বহু কার্ডই ভুয়ো এবং অনুপ্রবেশকারীদের হতে পারে, এরকম সন্দেহ করছে সরকার। এদিকে সীমান্তবর্তী জেলায় কড়া নজর রাখার ঘোষণা দিয়েছে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রাজ্যের যে সীমান্তবর্তী এলাকা 18 বছরের পর কার্ড পাওয়ার সংখ্যা সবচেয়ে বেশি, তাই প্রথম দফায় এই ভেরিফিকেশন ড্রাইভ বা বাড়ি বাড়ি গিয়ে তদন্ত চালানো হবে। সব জেলাগুলি এই মুহূর্তে তদন্ত হচ্ছে না। যে জেলাগুলো করা হবে সেই জেলাগুলো হলো কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কুচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। আপাতত এই জেলাগুলো বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হবে। তো কেন হঠাৎ সরকারের এই কড়া পদক্ষেপ? আসল গরিবদের বঞ্চনা বন্ধ করা। একজন সদস্যের পরিবার 35 কেজি রেশন তুলে নেওয়ার ফলে অনেক বেশি সদস্য বিশিষ্ট আসল দরিদ্র পরিবারগুলো পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, যার জন্য কেন্দ্রের নতুন 7 কেজির নিয়ম। এবারে জট অল ইন্ডিয়া রেশন ডিলার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন যে কেন্দ্র সরকার ইতিমধ্যেই অন্তোদয় গ্রাহকদের ফ্ল্যাট 35 কেজির বদলে মাথাপিছু 7 কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করছে। সেই কেন্দ্রীয় সংশোধনী আসার আগেই রাজ্য সরকার নিজেদের ডেটাবেস থেকে ভুয়ো ও অতিরিক্ত সুবিধাভোগীদের ছেঁটে ফেলতে চাইছে। তো খাদ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, রাজ্যে এখন আইনের শাসন চলছে, অযোগ্যরা কোনো সরকারি সুবিধা পাবে না। তাই আপনার কার্ডটি যদি সঠিক নিয়মে তৈরি হয়ে থাকে তবে ভয়ের কিছু নেই, কিন্তু যদি 18 বছরের পর ভুল তথ্য দিয়ে কার্ড বানিয়ে থাকেন কিংবা পরিবারে থাকা সত্ত্বেও একা অন্তোদয় কার্ডের সুবিধা নিচ্ছেন পরিবারের একজন, তবে আগামী 3 জুলাইয়ের মধ্যে আপনার বাড়িতে কিন্তু সরকারি আধিকারিকরা তদন্তে পৌঁছাতে পারে। নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ।